नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि लाउ शाक। तो लाउ शाक तो सकलेर प्रिय और जदि हय सेटा भर्ता। तो आज आमी चिंगड़ी दिए लाउ शाकेर भर्ता बानाबो। आगेओ तोमादेर आमी लाउ शाकेर भर्ता देखिएछि, तबे निरामिष आज आमी चिंगड़ी दिए बानाচ্ছি। सकल बंधुदेर काछे आमार अनुरोध रइल सम्पूर्ण भिडियोटा देखार जन्य। एखाने लाउ शाक निয়েছি আমি, অনেকটাই ছিল লাউ শাক, শুধু পাতাটাই নিয়েছি। আর যত কচি কচি যে ডগ বলো আর ডাটা বলো যাই হোক ওটা কেটে আলাদা করে রেখে দিয়েছি। আর কিছুটা কচি পাতা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়িও নিয়েছি খুব ছোট। এটা খুব ছোট চিংড়ি হলে খুবই ভালো হবে লাউ শাকের জন্য, যেহেতু এটা গোটা গোটা থাকবে। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর লাউ শাকটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। গ্যাসটাকে অন করলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেলেই ভর্তাটা বানাবো। আর সব সময় ভর্তা বানাতে গেলে সরষের তেল দিয়েই খুব ভালো হয়। তো প্রথমে আমি এখানে চিংড়িটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে চিংড়িটা মেখে নেব। চিংড়িটাকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, কড়াইতে দিয়ে দিলাম। এবার চিংড়িটা বেশ কড়া করে আমি এখানে ভেজে নেব। কড়া করে ভেজে নিয়েছি। আর আমি আগে বিরিয়ানি বানিয়েছিলাম, সেই ভেরেস্তাটা ছিল, না হলে এখানে আমি আরেকটু ভেরেস্তা বানিয়ে নিতে হতো। যাই হোক, নিলাম না, এটাই কাজে লেগে যাবে। আবার আমি নতুন করে তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর পেঁয়াজ একটু ভাজা হলে গন্ধটা কিন্তু সুন্দর বেরোয় ভর্তার জন্য। তাই পেঁয়াজটা সবসময় একটু ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো ভর্তার সঙ্গে আমরা যদি একটু পেঁয়াজটা বেশ কড়া করে ভেজে নিই তাহলে বেশ ভালোই লাগে। আর একটা ওই যে বললাম সুন্দর একটা গন্ধ বেরোয়। সামান্য নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। বেশ পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। তারপরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। কারণ রসুনটা একটু গন্ধ হলে খুবই ভালো হয়। তারপরে লাউ শাকগুলো দিয়ে দিলাম। লাউ শাকটা দিয়ে আর একটু নেড়ে নিতে হবে। একদম কড়াই ভরে গেছে লাউ শাকে। দেখো লাউ শাকটা মোটামুটি খুব যে আমাকে আর ভাজা করতে হবে বা কিছু, ঠিক এইভাবে রেখে দিলে আমার মনে হয় খুবই ভালো হয়। যেহেতু যদি কেউ শিলনোড়া ব্যবহার করা হয়, মানে শিলপাটা, সে এইভাবে বেটে নিতে পারে। আর যেহেতু আমি শিলনোড়ায় যাচ্ছি না, আমি সোজা মিক্সার ব্যবহার করব, সেই কারণে আমার একটু জল হলেও অসুবিধা নেই। ঠিক এইভাবেই এটাকে বানিয়ে নিতে হবে। দেখো কড়াই ভর্তি ছিল, এখন কতটা কমে গেছে। তো এদিকে আমি পেস্ট করে নিয়েছি। আর নতুন করে আবার আমি তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিলাম,
দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দুটো একটু কড়া করে আমি ভেজে নেব। এখানে এক চিমটি নুন দিয়ে দিয়েছি। মাকে দেখতাম শুকনো লঙ্কা ভাজলে এক চিমটি নুন দিলে বেশ লঙ্কাগুলো কড়কড়া থাকে, যতক্ষণ রাখা যায় বেশ মচমচে থাকে। আমি একটু দিয়েছি বা সবসময় দিয়ে থাকি। আর ঠিক চিংড়ির পাশে লঙ্কা দুটোকে রেখে দিলাম। তারপরে যে পেস্টটা বানিয়েছি লাউ পাতা, ওটা দিয়ে দিলাম। বাহ, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। কালো জিরে, তারপরে এখানে রসুন, পেঁয়াজ সব কিছুই আছে। এটাকে শুধু কষিয়ে নিতে হবে। যেহেতু আমার নুন, হলুদ সমস্ত কিছুই দেওয়া আছে। আর এখানে আমি গুঁড়ো লঙ্কা একদম ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দিয়ে দিয়েছি। এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এবার শুধু ঘন ঘন নেড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এবার যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, এটাকে হাতে করে একটু গুঁড়ো করে নিতে হবে। হাতে গুঁড়িয়ে নিয়ে, আর এই দেখো ভেরেস্তাটা একদম জমে গেছে। ওটা একটু জমাটটা ছাড়িয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এর যে জলটা অনেকটাই টেনে গেছে। আর বন্ধুরা, পারলে অন্তত এইভাবে একবার আমার মতন ভর্তা বানিয়ে খেয়ে দেখো। এই ভর্তাটা হলে আমার মনে হয়, বিশেষ করে ছুটির দিনে আমরা একটু চেষ্টা করি একটু চিকেন রান্নার সাধ্যের মধ্যে, তো আমার মনে হয় ওটা লাগবে না। এই ভর্তা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। মোটামুটি ভাতও বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও হচ্ছে এইদিকে। এখন দুপুরবেলা, তো আমার ভর্তা রেডি, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, কত লোভনীয়। এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য, মানে আমার বরের জন্য দেখো শুধু নুন, মানে এত নুন ভালোবাসে, তাই একটু ওকে একটু সাজিয়ে দিচ্ছি। একটা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। তারপরে ভর্তা, যেহেতু গন্ধরাজ লেবুটা ভীষণ ভালোবাসে, বাজারে গেলে একটু চেষ্টা করে আনার। আর লবণ খেতেও ভালোবাসে, আর সেরকম কড়া ঝাল। দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন ডিউটি যাবে, তেনার জন্য একদম গুছিয়ে দিয়েছি। ওহ, কত আমারই দেখে লোভ লাগছে। সবুজ লাগছে, কত সুন্দর। আর লাউ শাকটা খাওয়াও খুব উপকারী। খেয়ে নাও বাবারে, আর মাখতে হবে না। প্রথমেই চিংড়িটা গালে দিতে হবে না, ভাতটাই খেয়ে নিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।